ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বিষয় অবহিতকরণ সভায় উপস্থিত অতিথিবৃন্দ, অবগতবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পুলিশ সুপার মহোদয়ের অভিযোগ সঠিক, ওনাকে আগে জানানো হয়নি, কারণ এটি আসলে হঠাৎ করে আমাদের আয়োজন করা একটি সভা। আমার মনে হয়েছে যে আসলে সবসময় তো আপনাদেরকে পাওয়া যায় না, যেহেতু একটি অনুষ্ঠান উপলক্ষে আপনারা একত্রিত হচ্ছেন, তো এই সুবিধাটুকু আমরা নিলাম এবং তাৎক্ষণিকভাবে ধন্যবাদ আমাদের উপজেলা নির্বাহী অফিসারকে, যে আমরা বলার সাথে সাথে সে আপনাদেরকে একসাথে বসানোর একটা ব্যবস্থা করতে পেরেছে এবং আপনাদের সাথে কথা বলার সুযোগ আমাদের করে দিয়েছে। আমরা গণভোট বিষয়ে এখানে অবহিতকরণ বলতে আসলে আপনাদের সাহায্যই চাইতে এসেছি, কারণ এটি সরকারের একটি ম্যান্ডেট। গণভোটের মাধ্যমে দেশের যেই কাঙ্ক্ষিত পরিবর্তন সেটিকে তুলে আনা এবং আপনাদেরকে জানানো। আপনারা অনেকেই এবং সাধারণ মানুষদের বেশিরভাগই গণভোট বিষয়টি বুঝতে পারছে না, কিভাবে আমরা ভোটে অংশগ্রহণ করব বা কী করব সেই বিষয়টি বুঝতে পারছে না। এখানে যারা আছেন তারা বেশিরভাগই কোনো না কোনো দপ্তর প্রধান অথবা জনপ্রতিনিধি অথবা এমন কেউ যাদের অন্য কাউকে বোঝানোর সুযোগ রয়েছে, কথা বলার সুযোগ রয়েছে। আপনারা অনুগ্রহ করে যাদের সাথে আপনাদের ইন্টারাকশন হচ্ছে তাদেরকে এই বিষয়টি জানাবেন যে এই ভোটটি হবে, ভোটের দিনে আমরা দুটি ভোট প্রদান করব। একটি হচ্ছে আমাদের নেতা নির্বাচন এবং আরেকটি হচ্ছে দেশ কিভাবে চলবে আগামীতে সেটি নির্বাচন। এবং তার জন্য আমাদের যে নর্মাল যে ব্যালট পেপার, আপনারা সবসময় ভোট দিয়ে অভ্যস্ত যে ব্যালট পেপার, তার পাশাপাশি আরেকটি ব্যালট পেপার দেওয়া হবে, সেটি হবে গোলাপি রঙের। সেই গোলাপি রঙের ব্যালট পেপারটি আপনারা 4টি প্রশ্ন থাকবে এবং 2টি অপশন থাকবে, হ্যাঁ অথবা না। এই 4টি প্রশ্ন অনেক কঠিন কঠিন কথা যুক্ত হয়তো, এবং সেখানে বসে পড়ে বোঝার মতন সময় সবসময় থাকবে না, পড়ার মতো সক্ষমতাও সবার থাকবে না। আপনাদের প্রতি অনুরোধ যে এই 4টি প্রশ্নের যে মূল বক্তব্য, যে আমরা একটি পজিটিভ পরিবর্তনের দিকে যেতে চাই কি চাই না। পরিবর্তন চাইলে হ্যাঁ, পরিবর্তন না চাইলে না, এটা হচ্ছে সহজ কথা। এই কথাটি আপনাদের সব সাধারণ মানুষদেরকে যদি একটু বুঝান, তো গণভোটটি সফল হবে বলেই আমরা মনে করি। আর আরেকটি বিষয় একটুখানি অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব আছে, যে তার জন্য কি আলাদা বুথের ব্যবস্থা থাকবে। আপনারা 2টি ব্যালট একসাথে নিয়ে একই বুথে প্রবেশ করবেন এবং একটির পর একটি আপনি আপনার রায় প্রদান করে ভাঁজ করে, যেভাবে ভাঁজ করেন একই বাক্সে সেটি ফেলবেন। আমরা পরবর্তীতে গণনার সময় আলাদা করে নেব, কারণ 2টি ব্যালটের রং কিন্তু আলাদা। নিজেদের পরিচিত জনদের মধ্যে, সাধারণ মানুষদের মধ্যে এই বিষয়ে প্রচারণা চালাবেন এবং নিজেদের রায়ও আপনারা প্রদান করবেন। আরেকটি বিষয় নিয়ে আমরা প্রায়ই প্রশ্ন শুনি, এবারে নির্বাচন নিরপেক্ষ হবে তো? আপনারা চাইলে কেন হবে না? নির্বাচনের মূল স্টেক হোল্ডার হচ্ছে প্রার্থী, আপনারা সাধারণ মানুষজন, এবং আমরা যারা এখানে আছি আমরা কিন্তু কেবলমাত্র ব্যবস্থাপনাটুকু করে দিই। আপনারা যেন নিরাপদে নির্বিঘ্নে নির্বাচন কেন্দ্রে যেতে পারেন, আপনার স্ব কেন্দ্রে যেতে পারেন এবং নিশ্চিন্ত মনে আপনার ভোটটি দিয়ে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন। ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থাটুকু করব এবং সেই বিষয়ে আমরা আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা আমাদের দায়িত্ব শতভাগ স্বচ্ছতার সাথে পালন করব। আপনারা সবাই আচরণবিধি, নির্বাচনী আচরণবিধি কেবলমাত্র প্রার্থী সংশ্লিষ্ট নয়, এটি কিন্তু সাধারণ মানুষও সংশ্লিষ্ট। তো যখনই এই ধরনের কোনো কিছু আপনাদের নজরে পড়বে যেখানে আচরণবিধি ভঙ্গ হচ্ছে, আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব এবং কাউকে কোনো অন্যায় কাজে আমরা সাহায্য করব না এবং কাউকে অন্যায় করতে দেবও না। আপনারা সবাই আমাদেরকে সাহায্য করেন, ইনশাল্লাহ আমরা একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। তো আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে